আমি বুঝি না, আমার বুঝে আসে না রাষ্ট্র এটা করলোটা কি, কি করলো রাষ্ট্র? রাষ্ট্রের তো উচিত ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন। এই মৃত্যুকে কেন্দ্র করে প্রত্যেক বছরে 12ই রবিউল আউয়াল এর জন্য শোক পালন করবে। দেশের মানুষ, পুরা রাষ্ট্রের মানুষ শোক পালন করবে। 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে মানুষ শোক পালন করবে, এটা তো নির্দেশিত হওয়া উচিত ছিল রাষ্ট্রের জন্য। কিন্তু রাষ্ট্র এটা করলো কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এটা তো শুধুমাত্র মানুষের জন্য নেয়ামত না, সমস্ত মাখলুকাতের জন্য নেয়ামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এটা তো শুধুমাত্র মুসলমান কিংবা মানুষের জন্য আনন্দদায়ক না, পুরা বিশ্বের সকল মাখলুকাতের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ছিল নেয়ামত। আমরা রাসূলের আদর্শ আমাদের মধ্যে ফিট করে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে আনন্দিত হব, আলহামদুলিল্লাহ। কিন্তু যেই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর থেকে চলে গেলেন, আমরা এত বড় একটা নেয়ামতকে হারিয়ে ফেললাম, আমরা আমাদের প্রিয় মানুষটাকে হারিয়ে ফেললাম। অন্ততপক্ষে সেই দিনটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে কেন্দ্র করে আমাদের দিলের মধ্যে ব্যথায় ব্যথিত হওয়ার দরকার ছিল। অন্ততপক্ষে সেই দিনটা তো ব্যথায় ব্যথিত হওয়ার দরকার ছিল, যেদিন আমরা রাসূলকে হারিয়ে ফেললাম। কিন্তু সেই দিন আমাদের বিবেক, কোন বিবেকে আমরা সেই দিনের মধ্যে আনন্দ উৎসব করি, জশ্নে জুলুস বের করি, এটা আমার বুঝে আসে না, এটা আমার বুঝে আসে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর সংবাদ যখন সাহাবায়ে কেরাম মদিনাবাসীর কাছে গেছে, সকল সাহাবী ব্যথায় ব্যথিত হয়ে গেছে। তাদের চক্ষু দিয়ে অশ্রু ঝরতে ঝরতে তাদের চক্ষু শুকায় গেছে, তাদের পানি শেষ হয়ে গেছে। একজন সাহাবী দাঁড়িয়েছিলেন, তার আর বসার সুযোগ হয়নি, বসার মতো তার মনোবল ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ শুনে একজন সাহাবী বসা ছিলেন, তার আর দাঁড়ানোর সুযোগ ছিল না, তার আর দাঁড়ানোর শক্তি ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ শুনে সে বসাই ছিলেন। একজন রাখাল যখন ক্ষেতের মধ্যে কাজ করতেছেন, ওই রাখাল ক্ষেতের মধ্যে কাজ করা অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা শুনছেন, সে আর সামনে এক কদম পা বাড়াইতে পারেনি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এতটাই ব্যথিত হয়েছেন, তিনি মদিনায় থেকে চলে যাচ্ছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছে, আমি জীবিত থাকবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো না, এটা হতেই পারে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোনো অবস্থাতেই এটাকে সহ্যই করতে পারতেছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই আয়াত কি তুমি শুনো নাই যে একদিন তোমারও, নিশ্চয় একদিন তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে মেনেই নিতে পারতেছে। তো যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, অন্ততপক্ষে এই একটা দিন তো মুসলমান আনন্দ করবেন, অন্ততপক্ষে এই একটা দিন তো মুসলমান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার কারণে, তেমন একজন নেতাকে না পাওয়ার কারণে ব্যথায় ব্যথিত হবে। তো সেই দিনের মধ্যে কি করে আমাদের দিলের মধ্যে আনন্দ আসে, আমরা কি করে জশ্নে জুলুস বের করি, কি করে আমরা ঢোল ডাবলা তৈরি করি, ঢোল বাজাই, কি করে আমরা সেদিন ব্যাপক আকারে সম্মিলিত হয়ে খাবার ব্যবস্থা করি। প্রিয় উপস্থিতি, আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, 1 বছর পূর্ণ হয়েছে, বছর শেষে কি আপনার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনি আনন্দ করবেন? আপনার মধ্যে কি ওই একটা দিন অন্তত পক্ষে আনন্দ আসবে? আপনি তো আপনার বাবার মৃত্যুর ডেটে যখন বছর পূর্ণ হবে, এমন অবস্থায় তো আপনি ব্যথিত হবেন। আপনি নিজে আমল করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, বিভিন্ন জায়গায় নেক আমল করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন। আপনি তো আপনার বাবা, আপনার মা,
তাদের মৃত্যুতে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনন্দ করেন না, করতে পারেন না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নেতা, সমস্ত পয়গম্বরের নেতা, সমস্ত পয়গম্বরের উম্মতের নেতা, সমস্ত মাখলুকাতের নেতা, যার আগমন ছিল সমগ্র মানব জাতির জন্য রহমত, অনুগ্রহ, তো সেই পয়গম্বর আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা সেই পয়গম্বরকে দেখতে পারিনি। তো যেই দিন সেই পয়গম্বর আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে আমরা দেখতে পারিনি, অন্ততপক্ষে সেই দিনটার মধ্যে তো আমাদের দিলের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখার, না পাওয়ার জন্য আমাদের দিলের মধ্যে ব্যথায় ব্যতীত হওয়ার দরকার ছিল। আমাদের কলিজার মধ্যে কষ্টের স্তম্ভ তৈরি হওয়ার দরকার ছিল। সেই দিনে আমরা ব্যথায় ব্যতীত না হয় আমরা আনন্দ উৎসব করতেছি, আমরা জশ্নে জুলুস বের করতেছি। প্রিয় উপস্থিতি, এটা একজন মুসলমান কোনো অবস্থাতেই করতে পারে না। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হতে পারে না। আমার অনুরোধ থাকবে রাষ্ট্রের প্রতি, আগামীতে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যাতে করে মানুষ আনন্দ উৎসব না করে, অন্ততপক্ষে এই একটা দিন যাতে করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন, অন্ততপক্ষে মৃত্যুকে কেন্দ্র করে 12ই রবিউল আউয়াল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। আমরা আমাদের রাহবারকে হারিয়ে ফেলেছি, আমাদের কলিজার স্তম্ভনকে হারিয়ে ফেলেছি, আমাদের প্রাণ প্রিয় নেতা, প্রাণপ্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছি। তো অন্ততপক্ষে এই একটা দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে কেন্দ্র করে পুরা বাংলাদেশের মধ্যে মৃত্যুবার্ষিকী পালন করা উচিত। পুরা বিশ্বের মধ্যে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, তাদের উচিত এই দিনটাতে অন্ততপক্ষে আনন্দে আনন্দিত না হয়, এই দিনটার মধ্যে ব্যথায় ব্যথিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করা উচিত। আল্লাহ পাক আমাদের সকলকে 12ই রবিউল আউয়াল আনন্দ উৎসব করার থেকে, জশ্নে জুলুস বের করার থেকে বিরত থাকার মতো তৌফিক দান করুক। এবং এই দিনটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আমাদের রাহবারকে হারিয়ে ফেলেছি, আমরা আমাদের কলিজার স্তম্ভনকে হারিয়ে ফেলেছি, দেখতে পারিনি, আমরা আমাদের প্রাণপ্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছি। তো অন্ততপক্ষে এই দিনটার মধ্যে তার জন্য আমাদের দিলের মধ্যে শোকাহত হওয়ার তৌফিক দান করুক এবং দোয়া করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।